Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের ফোর্থ সেমিস্টারে এলসিসি ইংলিশ যাদের রয়েছে তাদের তোমরা জানো যে তোমাদের রিপোর্ট রাইটিং বলে একটা পার্ট রয়েছে। তোমাদের রিপোর্ট রাইটিং করতে হবে পরীক্ষায়, ঠিক আছে? আজকের ভিডিওতে আলোচনা করব রিপোর্ট রাইটিং কিভাবে করতে হয় সেটা নিয়ে। আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু এইভাবে রিপোর্ট রাইটিং থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু কভার আপ করছি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো স্টুডেন্টস, যারা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি হিট করো, কারণ এরকম ধরনের কন্টেন্টস কিন্তু আমরা তোমাদের জন্য সর্বদাই নিয়ে আসতে থাকি। তো স্টুডেন্টস, চলো আজকে মেইন টপিকে আসা যাক। বলেছে রিসেন্টলি ইউর কলেজ হেল্ড আ সেমিনার on conservation of water as a part of World Water Day celebrations. Write a report in 150 to 200 words for our local daily. ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, যখনই আমরা কোনো রিপোর্ট লিখবো, রিপোর্টের সময় সবসময় আমাদের কি করতে হয়, একটা হচ্ছে হেডিং তোমাদের দিতে হবে। ঠিক আছে, একটা টাইটেল তোমাদের দিতে হবে, একটা হেডিং তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে এই ক্ষেত্রে সেমিনার অন ওয়াটার কনজারভেশন ইজ দ্য হেডিং। ঠিক আছে, এখানে হেডিংটা হচ্ছে এটা। এইবার এখানে একটা জিনিস মিস করা হয়েছে, এখানে যে রিপোর্টার থাকবে, ঠিক আছে, সেই রিপোর্টারের নাম কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, ধরে নাও তুমি একজন রিপোর্টার, ধরে নাও এই ক্ষেত্রে যেহেতু আমি লিখেছি, সেই ক্ষেত্রে আমি হচ্ছে টিচার, রিপোর্টারের নাম হচ্ছে বিকি পাল। এখানে এই ক্ষেত্রে হচ্ছে বিকি পাল লিখে দেবে। ওকে, আজকের ডেট দিয়ে দেবে, বোঝা গেল? আর কোন জায়গায় সেই জায়গার নামটা কিন্তু দিয়ে দিতে হবে। এবং এই যে তোমাদের রিপোর্টটা থাকবে, রিপোর্টের মাঝখানে তোমরা কি কি লিখবে সেগুলো কিন্তু আজকে আলোচনা করছি। চলো, কি কি লিখবে হুবাহু এগুলোকে লিখে নাও, লিখে নিয়ে ভালো মতো পড়ো। ঠিক আছে, মিনিংগুলো বোঝো, হ্যাঁ, বুঝে নিয়ে কিন্তু ভালো মতো প্র্যাকটিস করো। ওকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশ্চেনটি। চলো, বলেছে our college organized a seminar on water conservation as a part of World Water Day celebration on 13th August 2024. Okay, বলেছে the main aim of the of this seminar was to remind us all about the need to save the government and non-government organizations in providing help water as its precious source imperative for our survival. ওকে, নেক্সট প্যারাগ্রাফে কি বলা হয়েছে দেখো। বলেছে distinguished environmentalists and eminent personalities were our guest speakers, and they restricted the need not only of conserving water but also spoke at length on how to conserve water by stressing upon the fact that each drop of water is precious. আচ্ছা, এই যে প্যারাগ্রাফটা এইটুকু যে আমি বললাম, এইটুকু কিন্তু তোমরা কি করতে পারো, স্কিপ করতে পারো। ঠিক আছে, অথবা এইটুকু জায়গাকে একটু তোমরা ইজি ভাবে লিখতে পারো। দেখো কি হয়, অনেক সময় যখন আমরা মেমোরাইজ করতে চাই, মেরিলি যখন আমরা মেমোরাইজ করতে যাই, তখন কিন্তু কি হয়, আমরা ভুলে যাই মাঝখান থেকে। তো এইটুকু জায়গায় কি করতে পারো, একটু ইজি ভাবে লিখে মানে তোমরা তৈরি করতে পারো এইটুকু জায়গা। অথবা এটা যদি তোমরা কেউ মনে করো যে এটা হুবাহু মুখস্থ করে লিখে দিতে পারবে, তোমরা করতে পারো। ঠিক আছে, ওকে। বলছে ডক্টর গুরুপদ দাস, an eminent environmentalist, suggested rainwater harvesting as one of the best way to conserve water. ঠিক আছে, পরের প্যারাগ্রাফে কি বলা হয়েছে দেখো, লাস্ট প্যারাগ্রাফ। বলেছে using visual aids to highlight his discourage, he suggested that to ensure availability of water for the future generations, the withdrawal of fresh water from ecosystem should not exceed its natural placement rate. The seminar concluded on the note that water conservation is the most cost effective, environmentally sound way to reduce our demand for water, and so each one of us must do our bit towards improving water management to enhance optimum use of water. তো স্টুডেন্টস, এইটুকু জিনিস কিন্তু তোমরা এই ক্ষেত্রে কিন্তু তোমরা ইউজ করতে পারো, এই ক্ষেত্রে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারো। ঠিক আছে,
আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইলে অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা সাজেশনস যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা এই নাম্বারেও যোগাযোগ করতে পারো 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499 রুপিস। বোঝা গেল? শুধুমাত্র 499 রুপিস তোমাদের পুরো মানে একটা সেমিস্টারের কোর্স ফি। এক্ষুনি যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে। এছাড়াও আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে www.জ্ঞানজ্যোতি.info। এটা দিয়ে যদি তোমরা সার্চ করো আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে, গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো নিলস নিভা, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট সবার প্রথমে র্যাঙ্ক করে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।